আমাদের স্বপ্নের মেট্রো রেল, যা দেখে আমাদের মানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর চোখে এত বেশি পানি এসেছিল, কিন্তু আমাদের আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, আমাদের এত এত ভাইয়ের রক্তে যার চোখে একটা ফোঁটা পানি আসেনি, কিন্তু আমাদের এই মেট্রো রেল যেটা আমাদের টাকায় তৈরি, আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, এই মানে আমি কথা বলতেছি আমার গলা ধরে আসতেছে। এই মেট্রোর একটা যন্ত্র, এই যন্ত্রের ক্ষতিতে যার চোখে পানি আসছে, কিন্তু আমাদের এত এত ছাত্র, এত এত সাধারণ মানুষ, বাচ্চা থেকে শুরু করে সবজিওয়ালা পর্যন্ত, এই মানুষগুলোর মৃত্যুতে যার চোখে একটা ফোঁটা পানি আসেনি, আর এই মেট্রো রেল মানে তিনি বানিয়ে গেছেন। ঠিক আছে, যাই হোক, যেদিন মেট্রো রেল চালু হয় তার পরদিনই আমি গিয়েছিলাম মেট্রো রেলটা দেখতে। আসলে তিনি তো বলেছিলেন যে 1 বছর পর চালু হবে। এখানে আবার অনেকে তর্ক করতে আসবেন যে 2টে স্টেশন চালু হওয়ার কথা ছিল, 1 বছর পরে বাকিগুলো আগেই চালু হওয়ার কথা ছিল। হ্যাঁ, 2টে স্টেশন চালু হয়নি, তারপরও যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই মেট্রো রেলটা যদি অনেকে বলেন উনি তৈরি করেছেন বা উনি সাহস করেছেন, ভাই, সমাজ এগিয়ে গেছে, প্রযুক্তি এগিয়ে গেছে, বিশ্ব এগিয়ে গেছে, সেই হিসেবে বাংলাদেশ বলবো এখনও অনেক পিছিয়ে। যদি উনি না থেকে অন্য কেউও থাকতেন তাহলেও বাংলাদেশ আরও বেশি এগিয়ে যেত বলবো। ঠিক আছে, তা এটা নিয়ে এত গর্ব করার কিছু নেই, এত 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 হাইপ করার কিছু নেই। আর আমাদের ধানমন্ডি 32 নাম্বার, এটা আসলে যারা আগুন জ্বালিয়ে দিয়েছে এটা আসলে একদমই ঠিক করেনি, এটা আমি বারবারই বলবো। কিন্তু মানুষের তো আসলে রক্তে আগুন ধরে গেছে। সত্য কথা বলতে যে 1972 থেকে 1974 পর্যন্ত ঘটনা যারা সত্যিকারের জানে তাদের আসলে রক্ত আসলে জ্বলে গেছে, মানে আগুন ধরে গেছে বিধায় তারা আসলে এই কাজগুলো করেছে। তবু আমি বলবো এটা ঠিক না, তারা এই কাজগুলো ঠিক করেনি। আমি যেহেতু তখন ঢাকা গিয়েছি, যে আসলে ঢাকার কী অবস্থা দেখার জন্য, তো যাই হোক, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে তখনকার পরিস্থিতিটা কেমন ছিল। এতদিন শেয়ার করা হয়নি ভয়েস দেওয়ার জন্য, যেহেতু আমি নিজে অসুস্থ ছিলাম, এজন্য আজকে জাস্ট ভয়েস দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলে আসুন দেশটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলি এবং বারবার না বলি এ কেমন দেশ।